বন্ধুরা? আশা করি অনেক ভালো আছে। আশেপাশে আমি নতুন মজাদার দারুণ একটা রেসিপি নিয়ে আসা হয়েছে। তো শরবত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, আমি আজকে বানাবো একদম শর্টকাটে ঠান্ডা পানি দিয়ে রসনা। তো আমি এখানে দিচ্ছি ফ্রিজের পানি, অর্থাৎ আমি চিনি আলু থাকতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটা গামলা বানাবো। আমি এখানে দিয়ে দিচ্ছি 5 প্যাকেট নেবুর রসনা। আমি একদম শর্টকাটে অল্প সময়তে বাড়িতে বানাবো এইভাবে রসনা শরবত, যেহেতু বাচ্চা থেকে সকালে খেতে কিন্তু পছন্দ করবে। এখানে আমি বরফ নেবো না, ঠান্ডা ফ্রিজের পানি নেবো। কিছুক্ষণ আগে আমি ফ্রিজে রেখেছিলাম, 1 ঘন্টা আগে, যেহেতু বাচ্চারা খায় একটার সময় বসে একটারে সকালে বাড়িতে সব বাচ্চারা একটারেতে বসে। আমি ভেবেছি আজকে একটা হালকা ফুলকা বানাবো একটারে শরবত। তো খুব ঠান্ডা দেবো না বরফ। আমি এখানে রসনা কেটে নিচ্ছি এভাবে। তো বন্ধুরা, এখন পুরোপুরি ভালোভাবে কিন্তু গরম করেনি, হালকা হালকা তো ঠান্ডা আছে। ভাবনা আমি বরফের ফ্রিজের পানি থেকে বানাবো, কিন্তু বরফ দেবো না। আমি এখানে এই 1 বোতল পানিটা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমি ভালো করে ফুটে নিয়েছি। কে কে তোমরা শরবত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, ভালো করে ধুয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে ভালো খুলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে 5 গ্লাস নিয়ে এখানে যেসব গ্লাস বিয়ে বাড়িতে হয় এসব গ্লাস আমি নিয়েছি, বাড়িতে ছিল। এখানে আমি আজকে ইফতারের সময় এখানে গ্লাসে করে খাবো। তো বাচ্চারা বললো এরকম গ্লাসে করে খাবো, শরবত খাবে। তুমি তো শরবত খাবে তো ইফতারের সময়। এইভাবে কিন্তু দিচ্ছি আমি, এভাবে কিন্তু আর গ্লাসগুলো কিন্তু সবগুলো ভর্তি হয়ে গেলে দেখতেই পাচ্ছি। আর খুব সুন্দর লাগবে খেতে, কিন্তু দারুণ লাগবে। দেখো বন্ধুরা, ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তোমাদের কাছে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখো কত সুন্দর লাগছে। ভালো লাগবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।